কথা শুনে তার কথা অনুযায়ী আমাকে একটু যেন উড়াল দিয়ে ওই জায়গায় রেখে আয়। আজরাইল টাইম দেখে দেখে আল্লাহর বান্দার মরণ 1-2 সেকেন্ড পর বলে মরণ কোন যায় অমুক পারের পাদদেশে মরণ উপর তাকায়। কিন্তু ব্যাপারটা কি এখন সুলাইমান নবীর দরবারে হাজার হাজার কিলোমিটার দূর, বিষয়টা বুঝতেছি না। আজরাইল মুহূর্তের ভিতরে জায়গা হাজির, পাহাড়ের জায়গায় কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষমান। আল্লাহর বান্দা সুলাইমান নবীর বললেন, নবী সুলাইমান আমার বড় ভয় লাগে মরণ নিয়া, আমার যদি ওই পাহাড়ের জায়গায় রেখে দেন আমি বড় খুশি হয়ে যাব, মনে হয় যেন মরণ থেকে বেঁচে যাব। আল্লাহর বান্দা পাহাড়ের নামছে যখন মালাকুত সময় মতো বেরু কবজ করে নিয়েছে, তখন ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। সেদিন তোমার হবে কঠিন না থাকিলে নেই, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহর নবীর মুমূর্ষু অবস্থায় 3 দিন পর্যন্ত রহমতের নবী আমার ঘরের ভিতরে শুয়ে আছেন, বেহুশ আবার হুশ হয়। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কিনারায় বসা, আল্লাহ নবীর কলিজার টুকরা জান্নাতের সরদারি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে বসে আছেন। শুধু বসে নাই, বাবার এই কষ্টগুলো দেখে ফাতেমা চোখ ফুলায় ফুলায় কান্না করে, ছোট্ট বাচ্চার নাই ফুপায়া ফুপায়া। কারণ এই ফাতেমা সেই ফাতেমা, যেই ফাতেমা তাকায় দেখছেন আরবের সব মানুষেরা আমার নবীর দুশমন হয়। আল্লাহ নবী সে জায়গায় যখন উটের নারী বুড়ি, বড় বড় মনকে মন উটের নারী ভূমি জবাই কইরা আল্লাহ নবীর দেহ মোবারকে চাপা লাগায় দেয়, তখন কে যেন ডেকে বলে, ফাতেমা রে, ও ফাতেমা তোমার বাবার খবর কি তুমি জানো না? ফাতেমা বলেন না। দেখো অমুক জায়গায় উটের নারী বুড়ি দিয়া তোমার বাবার এক কবরের মতো আটকায় রাখছে, তোমার বাবা সিজদায় গিয়েছে, তোমার বাবা আর উঠতে পারছে না। ফাতেমা ছোট্ট বালিকা দৌড় দিয়ে বাবার কিনারায় হাজির হয়ে বলে, বাবা আপনি উঠে মাথা জাগান, বাবা জাগাতে পারছেন না। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মানুষ, মহিলা মানুষ, বালিকা মানুষ, অল্প বয়সী মানুষ, টেনে টেনে যখন নারী বুড়ি সরায় আর অশ্রুসিক্ত নয়নে কান্না করে বলে, রে বাবা এই দেশে আর টাকা লাগবে না, এই দেশে আপনারা কেউ ভালো পায় না, এই দেশে আপনারা কেউ ভালো জানে না, ও বাবা এই দেশে আমরা কেউ আর আপন চায় না, চলেন আমরা এই দেশ ছেড়ে চলে যাব মদিনা। ফাতেমা কান্না করছেন। ওই সময় নবীর কাছে আপন বলতেছেন একজন, ফাতেমা ছিলেন তিনি আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন যিনি। ওই ফাতেমা নবীর কিনারায় বসে কান্না করে। 3 দিন পর্যন্ত নবীর ঘুম আসে না, খাবার ঠিক মতো খায় না, সুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে, আবার শুয়ে পড়ে। আম্মা ফাতেমার কান্না শুনে আল্লাহর নবী বসে এসে বলেন, ফাতেমা আমি দুনিয়ার সব মানুষের কান্না সহ্য করতে পারি, ও ফাতেমা তোমার চোখের পানি আর কান্না রহমতের নবী সইতে পারি না। ফাতেমা আমি নবীর বুকে আয়, কারণ আমি ফাতেমা, আমার ফাতেমার যে কষ্ট দেয় সেজন্য আমি নবীর সরাসরি কষ্ট দেয়। ফাতেমা আমার শরীরের অংশ, ফাতেমা আইরে তোর কানে আর মুখ লাগায় একটা কথা জানায়, ও ফাতেমা আমি রহমতের নবী বিদায় নেওয়ার পর দেখা হবে যার সাথে সবার আগে দেখা করবেন যিনি আমার কলিজার টুকরা ফাতেমা বলেন তিনি। আল্লাহ নবী কষ্ট লাগাও হয়ে গেল, হঠাৎ করে করাঘাত করলেন, সালাম জানায় দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম জানালেন যখন আল্লাহ নবী
আপনি প্রত্যুত্তর দিলেন তখন জবাব দেওয়ার পরে অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। জিবরাইল বলে নবী গো অনুমতি দিয়ে দিলেন, কিন্তু আমার সামনে একজন মেহমান আছে, আমার সাথে একজন মেহমান আছে, এই মেহমান নিয়ে আসতে পারবো কিনা বলেন নবী আমার? আল্লাহ বললেন ও জিবরাইল এতদিন কতবার হাজারবার আমি নবীর কাছে তুমি এসেছো, এরকম তো অনুমতি চাও না। জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ অনুমতি চাওয়ার কারণ নবী গো আমার সাথে যেমন তেমন মানুষ আয় নাই, যেমন তেমন ফেরেশতা আসে নাই, আমার সাথে আমার বন্ধু এমন একজন ফেরেশতা এসেছেন, এমন একজন ফেরেশতা হলেন তিনি মালাকুল মউত হলেন যিনি গোটা জীবনে কারো কাছে অনুমতি চায় নাই, আপনার আগে কোনো মানুষের কাছে অনুমতি নেয় নাই, আপনার পরেও কারো কাছ থেকে অনুমতি নিবে না। আপনি অনুমতি দিতে চান, আল্লাহকে অনুমতি দিলেন। মালাকুল মউত জিবরাইলের সাথে ঢুকে বললেন, মালাকুল মউত সালাম বিনিময় করে বলেন নবী গো আপনার কাছে আমি একটা জবাব চাই। আমার আল্লাহ জানতে বলেছেন কথা, অন্তরে যদি থাকে ব্যথা আমাকে জাগ্রত করেন, ব্যক্ত করে দেন নবী আমার। আর রহমতুল নবী গো পয়গম্বর আপনার অন্তিম কাল চলে এসেছে, উফাত মোবারক হয়ে যাবে নবী গো। এই মৃত্যুকালীন সময় আমার আল্লাহ জানতে বলেছেন আপনি যদি আমার আল্লাহর অর্ডার অনুযায়ী মৃত্যুবরণ করতে চান, আমার আল্লাহ আপনার রূহটা কবজ করতে নিতে বলেছেন, আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ আমাকে ফিরে যেতে বলেছেন। তবে নবী আপনার আগে কোন নবী রাসূল এবং কোন উম্মতকে এরকম বলা হয় নাই, আপনার পরে কিয়ামত পর্যন্ত যত নবী তো আসবে না, রাসূল আসবে না, যত উম্মত আসবে, যত প্রাণী আসবে, কারো কাছ থেকে এরকম অনুমতি নেওয়া হবে না। আল্লাহ নবী বলেছেন আর কি বলতেছে আজরাইল বলে আপনার জীবন নিয়ে যাবে, প্রাণ চলে যাবে, রূহ মোবারক নিয়ে যাবে। ওরা কার বলে আমার আল্লাহ বলে নিয়ে যাওয়ার কোনো বাধা নাই। আল্লাহ নবী রূহ মোবারক নেওয়ার জন্য আজরাইল আর মালাকুল মউত আল্লাহ নবী দেহ মোবারকের বুক বরাবর হাতটা রাখলেন, যখন আল্লাহ নবী চিৎকার দিয়ে বললেন মালাকুল মউত হাতটা উঠায় ফেলা। মালাকুল মউত রে আমি রহমতের নবীর বুকের উপরে কি রেখেছো? মালাকুল মউত বলো নবী আপনার বুকের উপরে আমি হাত রেখেছিলাম। আল্লাহ নবী বলো মালাকুল মউত রে আমি নবীর জন্য মনে হয় বহুত পাহাড়টা আমার বুকের উপর দিয়ে চাপা দিয়ে দিয়েছো, আমার পায়ের হাড্ডিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহর কাছে আমার কিছু কথা বলতে পাঠিয়েছে রে মালাকুল মউত। মালাকুল মউত হাত উঠালেন যখন, আল্লাহ হাবিব যখন আল্লাহকে ডাক দিলেন তখন আল্লাহ মালাকুল মউত বলছে আমাকে যত কষ্ট না দিয়ে, যত স্মৃতি, যত আদবের সাথে, যত ভালোবাসা দিয়ে জান কবজ করে, এত আদব দেখায়, এত ভালোবাসা দিয়ে, এত নরম আর আলতো কইরা কারো জান কবজ করা হবে না। আল্লাহ আমার রূহ মোবারক নেওয়ার সময় যত কষ্ট, এত ব্যথা অনুভব হয়, আল্লাহ আমার আদের উম্মতের যখন উপাদান চলে মরণ কাল চলে আসে, আমার আদের উম্মত এই ব্যথা সহ্য করবে কিভাবে? আমি রহমতের নবী সহ্য করতে পারব না। আল্লাহ নবী কান্না শুরু করলেন, আল্লাহ রে আপনার কাছে আমার কথা এখনো বাকি আছে, আল্লাহ রে আপনি বলেন না যত কষ্ট, যত ব্যথা, যত আযাব আমি নবীকে দিয়ে দেন, এরপর আমার আদের উম্মত যেন কষ্ট না পায়। ওলামারা, যুবকেরা, বৃদ্ধরা, মায়েরা বলে না, বরং করে নবী সন্তানের কথা বলে নাই, মায়ের কথা, বাবার কথা বলে নাই, উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের মরণ কালটা নিয়ে নবী ভেবেছেন। কিন্তু আপনার গোটা জীবন একটাবার নবীর নিয়ে ভাবলেন না, একটাবার নবীর আদর্শ গ্রহণ করলেন না। কি মনে করছেন সারা জীবন কি বেঁচে থাকবেন? না না,
আল্লাহর নবীর আমার আল্লাহ জানায় দেয় দ্বিতীয় আয়াতে বলবো সেই কথা জীবনদাতের মৃত্যুর কেমন হয়ে যাবে। আল্লাহর নবীর মরণকালটা যদি এমন হয়ে যায়, একজন নাফরমান একজন বেঈমান নাস্তিক যারা রয়েছে, যেমন আল্লাহ ডাকে না, ইসলাম বোঝে না, অনুশাসন বিধিবিধান গুলো মানতে চায় না, বরং তার মনে কষ্ট হবে কি হবে না? আল্লাহর বান্দার মরণকালীন রূহটা যখন ছুটাছুটি করা শুরু হয়ে যায়, আল্লাহর ওই জাহান্নামের কষ্ট যে দুর্গন্ধযুক্ত রুমালকে এসে ফেরেশতারা আবার ডেকে ডেকে বলবে ওয়ান্নাজিয়াতি গরকা, ডুব দিবে শরীরের ভিতরে, ডুব দিয়ে টেনে খেসে চিরে চিরে চালটা বের করবে, দেহ থেকে শরীর থেকে রূপটা বের হতে চায় না। ও খুলনার যুবকেরা, আমি মাঝে মাঝে বলি এই দেহটা আমার হচ্ছে বডিগার্ড, এই রূপটা হচ্ছে দেহের একজন সিকিউরিটি গার্ড, এই দেহটার একজন গার্ডম্যান আমি, এই দেহটার পাহারাদার আমি, এই দেহটা কিন্তু আমার না। এই 5 তলা 10 তলায় খুলনার জমিনে শহরের ভিতরে 200 তলা বড় বড় বহুতল ভবন, এই ভবনের গার্ডম্যান সিকিউরিটি ম্যান বাড়ির মালিক না, যেমন তেমন এই দেহর মালিক কিন্তু আমি না। গার্ডম্যান যেমন বাড়ির মালিক না, এই দেহর মালিক আমি না। যদি বলেন হুজুর কিভাবে, বলেন আপনি মনের পর আল্লাহর আদালতে যখন দাঁড় হবেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর মাকামে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব না দিয়ে কোনো আল্লাহর বান্দা পার পাবে না। আল্লাহর আদালতে দাঁড়াবে যখন, হিসাব দিবে তখন আল্লাহর বান্দার জবাবটা আল্লাহ বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আবওয়াবিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর বান্দার দেহ মোবারক থেকে মুখ বন্ধ হয়ে গেছে, জবানের তালা মুঠে বেনার মনের জ্বালা, হাত এবার সাক্ষী দিবে হাত, এই হাতটারে লাইলিয়া পাইলে কত সুন্দর লালিত পালিত করে বড় বানাইছি, 20 থেকে 30 বছর খাওয়ায় পোষায় বড় বানাইছি, সপ্তাহে বারবার নখ কাটছি, সপ্তাহের ভিতরে নয় প্রতিদিন কত পরিচ্ছন্ন রেখেছি, সাবান দিয়ে পারফিউম দিয়ে কত সুন্দর লোশন মেখে মেখে পরিচ্ছন্ন রাখলাম। এত সতেজ ত্বকের স্কিন রাখার পরে এই হাত আমার বিরুদ্ধচারণ করবে, পা আমার বিরুদ্ধচারণ করবে। এই জন্য বলছি হাত আমার না, পা আমার না, এই দেহটা আমার না। আমরা শুধু বডিগার্ড, আমরা শুধু গার্ডম্যান, আমরা শুধু দায়িত্বশীল। এই হাত বলবো আল্লাহ। খুলনার ওই যুবকেরা, বাজার ওই যুবকেরা রাতের আধারে কার কাছ থেকে চুরি করে কি খেয়েছে, এই হাত দিয়ে কোন গুনাহ করেছে, এই হাত দিয়ে কোন জেনার পথে হেঁটেছে, কোন জেনার পথের দিকে ইশারা দিয়েছে, এই হাত তারা কোন কাছে রাস্তায় নোটগুলো নাড়াইছে, এই হাত তারা সুদের টাকা ধরছে, হাত তারা কলমের কথা দিয়ে অন্যের জমিন অন্যকে লেখা দিয়েছে। আল্লাহ রে, তুমি যারা গেটম্যান বানাইছো, যারা পাড়াদার বানাইছো, যারা সিকিউরিটি ম্যান বানাইছো, এই আল্লাহর বান্দা রূপটা বড় ভালো ছিল না, আমাকে দিয়ে জোর করায় গুনাহ করাইছে। আল্লাহ আমি চাই না এই রুহের শাস্তিটা ওই অপরাধ করছে, আমার আল্লাহ রাতের আধারে তোমার বান্দা হাইটাই ডুই হয়ে গেছে। এই আল্লাহর বান্দা বিছানার দিকে তাকায় 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 মজা নিয়েছে, দুনিয়ার কেউ দেখে নাই। এই চোখটা আমার বিপক্ষে সাক্ষী দেবে বলে কি আপনার কি নিয়ে আপনি বাহাদুরি করেন? আমি তো বুঝি না। আজকে মাহফিলগুলো হাস্য তামাশার পাত্র হয়ে গেছে। আজকে ভাইরাল ফেমাসের ভিতরে বাংলার মানুষ দৌড়ায়, নিজের জীবনের পরিবর্তন করার কথা একটাবার চিন্তা করে না। আমি আপনার পায়ে হাত রেখে বলে যাই লবংসরা বাগদা বাজারের মানুষ, আর জীবনে আমি এসএম নাইমের সাথে দেখা হতে পারে না হতে পারে, এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে বাবা, বাড়িতে ফিরে আর নাও যেতে পারি। তবে একটা আবদার জানায় যাই, জাহান্নামী হয়ে না পারবার হয়ে যদি মরণ হয় বাবা, আপনিও বাঁচবেন, আমি কিন্তু বাঁচতে পারবো না। হাত বিরুদ্ধে যাবে, পা বিরুদ্ধে যাবে, অন্য প্রথম হয়ে যাবে। আল্লাহ বলবে গোলাম, নিজের আমল নামার হিসাব নিজের ভিতরে রাখবে।
আল্লাহর বান্দা যে নাজাত পাবে, যে জাহান্নামী নয় জান্নাত, তার কোনো চিন্তা নাই, ডান হাতে আমলনামা পেয়ে যাবে। কিন্তু যে জাহান্নামী তার আমলনামা দেওয়ার সময় আল্লাহ বলবে ওর বুকের মধ্যখান জায়গা থেকে এবার হাতটা ছিদ্র করে দেয়, ওই বুকের মধ্যখান জায়গা থেকে ছিদ্র করে হাতটা ঢুকায় দাও, পিছের জায়গা থেকে বের করে বান্দাকে আমলনামা দাও, আর বলবে কি কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। গোটা জীবনে কি কোন জায়গায় করেছো, বান্দা তখন ডেকে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা পড়বে অবাক হবে, আল্লাহ মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব যাতে ছোট্ট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে, রাতের গুনাহ লেখা আছে, দিনের গুনাহ লেখা আছে, ছোট্ট আমল লেখা আছে, বড় আমল লেখা আছে। বান্দা বাজারে কিশোরদের রূপ থেকে মাহফিলে যায়, একটা ঘন্টা জান্নাতের বাগানে বসছিলাম, চোখের পানি করছিলাম, সেগুলো তো আল্লাহ লেখা আছে। কেমন কিতাব? আল্লাহ বলবে এই বান্দা ঘাটটা পিছনের দিকে ঘুরায় বান্দাকে বলব কেমন আমল নামাটা পড়বেন, বলেন কিভাবে জাহান্নামের আযাব সহ্য করবেন? আপনার মরণের সময় তো জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে গোটার উপরে। ও নারীরা, ও যুবকেরা, মরণের ভয় জানায় না, আসলে যেদিন তৈরা টাইটা টাইটা রোডটা বের করবে, ওই দিন বুঝবে এই কথাগুলোর কত দাম ছিল। আজকে আমি পা ধরে আপনারে বুঝাইতে পারলাম না। আল্লাহ কয় বান্দা রুটা টেনে দিচ্ছে, যখন বের করবে বান্দা ভয় পাবে। ফেরেশতারা রুটা নিয়ে সাঁতার কাটা শুরু হয়ে যাবে। এবারে রুটা নিয়ে কে ওই রুমালের ভিতর থেকে তাড়াতাড়ি সিজিনে জমা রাখতে পারে, কেউ ওই রুটা ধরে রাখতে পারবে না। কিন্তু যারা জান্নাতি, যারা ইমানদার, যারা নামাজি, যারা মুসলমান, তাদের মরণের সময় আল্লাহ বলে ইমানদারের মরণকালে জান্নাত থেকে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবে, মুলায়ম সফট মসৃণ রুমাল নিয়া, পারফিউম জান্নাতের গ্রান গুলো মাখায়া ওই জান্নাতি ব্যক্তির কাছে পাঠাবে। আমি জান্নাতীদের মরণ সিস্টেম বলার সময় আর পেলাম না, আর লম্বা করতে পারলাম না, শুধুমাত্র সূরা নাজিয়াতের প্রথম আয়াতের একটু তাফসীর করে গেলাম। ও খুলনা বান্দাবাদের যুবকেরা, এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কানে যদি কথাগুলো বাজে, আপনাকে বলবো এবার আপনি বলেন, আপনি জান্নাতের কাতারে থাকবেন নাকি জাহান্নামীদের কাতারে? বলেন নামাজীদের কাতারে নাকি বেনামাজীদের কাতারে? নামাজ না পড়লে যদি বলো জান্নাত পাবো, কখনোই ইম্পসিবল, অসম্ভব। ইসলাম না মানে যদি বলিস বলা করে সম্ভব হবে না। এই জন্য এখন সময় আছে, আল্লাহ 2024 সাল এই হায়াত জীবন থেকে নিয়ে নিয়েছে, গান বাজনা জানাইয়া 25 সালকে স্বাগতম নয়, বরং আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ এই 24 সালের শুরুতে জানুয়ারি 1 তারিখ কত আল্লাহর বান্দারা ছিল, আজ এই 25 সালের 1, 2, 3 তারিখে কত আল্লাহর বান্দারা নাই। তুমি চাইলে আমাকেও নিয়ে যেতে পারতা, যেহেতু তুমি নাও নাই, তোমার বড় দয়ার মায়া। ও আল্লাহ, যে হায়াত নামক জিন্দেগি করেছো না, তুমি রহমান, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সিল্লাহ করেন আমিন। যার মনে চায় নামাজের কাতারে থাকতে, গুনাহ করতে, এমন যারা রাজি আছেন, দুটো হাত আমার আল্লাহরে দেখায় দাও। নারে তাকবীর। আল্লাহ তুমি ইমানদারদের কাতারে আমাদের মৃত্যু দান করো, করেন আমিন। ভাই আমি